মুসলমান বাবারা, এই দুনিয়া ক্ষণিকের জিন্দেগি, এখানে চিরকাল থাকার জায়গা নয়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই ভালো আছি তো? কেমন আছেন সবাই? আল্লাহ ভালো রাখছেন? হায়াতের মালিককে, রিজিকের মালিককে, আজকের মাহফিলের মধ্যে আসছেন, আসার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মনারটং বাজার খানকায়ে কারামতিয়া ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই পবিত্র ইসালে সওয়াব ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ও মনারটং এলাকার বাসীরা, ও টামটা গ্রামের মুসলমান বাবারা, এই দুনিয়া ক্ষণিকের জিন্দেগি, এখানে চিরকাল থাকার জায়গা নয়। যখন মৃত্যুর ফেরেশতা তোমার সামনে চলে আসবে, ফাইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর ফেরেশতা তোমার সামনে এসে হাজির হবে, ওই মৃত্যুর ফেরেশতাকে যতই অনুরোধ করো, যতই বিনয় করো, হে মৃত্যুর ফেরেশতা আমাকে একটা মিনিট সময় বাড়াইয়া দাও। যত বড় এমপি মিনিস্টার, যত বড় আপনি নেতা হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় চলে আসবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, বিন্দু মাত্র সময় আপনাকে আর বাড়াইয়া দেওয়া হবে না। তাহলে এই দুনিয়ার জন্য তো পাগল, ঠিক নিও। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। যে দুনিয়ার জন্য পাগল হয়ে গেছ, এই দুনিয়া আসলে কিচ্ছু নয়। আখিরাতের জিন্দেগি হলো তোমার আসল ফসলের জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরা। আমার মুসলমান বাবারা, এই দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত। এই দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করে যাইবেন, আখিরাতের ময়দানের এটা ফলটা আপনি পেয়ে যাবেন। দুনিয়ার মধ্যে যদি ভালো কাজ করে যান, আখিরাতের ময়দানে শান্তিতে থাকতে পারবেন। আর দুনিয়ার মধ্যে যদি অপরাধ অন্যায় আল্লাহ বিরোধী কাজ করে যান, আখিরাতের ময়দানে ফেরেশতাদের পিটা খাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? ফেরেশতারা কিয়ামতের ময়দানে কবরের মধ্যে, আপনি দুনিয়ার মধ্যে কি আছিলেন এটার দিকে তাকাবে না। দুনিয়ার মধ্যে নেতা আছিলেন, এটার কোনো দাম নাই। দুনিয়ার মধ্যে বড় এমপি আছিলেন, এটার কোনো দাম নাই। দুনিয়ার মধ্যে মন্ত্রী আছিলেন, এটার কোনো দাম নাই। কিন্তু নেক আমল লইয়া যদি কবরে যাইতে পারেন রে আমার বাবা, কবরের মধ্যে যাওয়ার পরে পরে ফেরেশতারা আপনাকে সালাম দেওয়া শুরু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যত কিছুই আপনার থাকুক, এই দুনিয়ার মধ্যে যা কিছু থাকুক, আপনার কবরের মধ্যে যদি নেক আমল না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি পরীক্ষা করার জন্য, তোমাদের নেক আমলের মধ্যে কে কতটুকু উত্তম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দেই না? আমার বাবার সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমারও 40 মিনিট সময় দিছে। কে কইছে আপনারা 40 মিনিট সময় দিত? আমার দাওয়াত দেওয়ার দরকার নাই। 40 মিনিট সময় আপনি কি আলোচনা করবেন? উঠতে নামতে তো 40 মিনিট শেষ। আবার বলেন হুজুর কোরআন থেকে একটু কথা বলেন। কোরআন থেকে কথা বললে কমে 1 ঘন্টার নিচে আলোচনা হয় না। আমার বাবারা, দুনিয়ার ময়দান হলো পরীক্ষার হল। পরীক্ষার হলের মধ্যে যখন আপনি যাইবেন, যাওয়ার পরে যত ভালো লাগবেন, এর ফল আপনি ভোগ করবেন। দুনিয়ার মধ্যে আপনি যত বড় বাহাদুর হন না কেন, দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে টাকাওয়ালা, দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে পয়সাওয়ালা, দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে টাকার অভাব নাই। কিন্তু হাসরের ময়দানে আপনারা দেখবেন এই মানুষগুলা তাদের আব্বার কাছে, আম্মার কাছে, বিভিন্ন মানুষের কাছে একটা নেকির জন্য দৌড়াইতেছে।
একটা নেকির জন্য কি করবে? দৌড়াবে। কিন্তু নেকি তো আর তারা হাসরের ময়দানে পাবে না। হাসরের ময়দানে তো নেকির ইনকাম করার জায়গা না। নেকি ইনকাম করার জায়গা কোথায়? দুনিয়া। এই দুনিয়ার মধ্যে ভালো কাজ করবেন। দুনিয়ার মধ্যে আপনি গরিব হন, দুনিয়ার মধ্যে আপনার টাকা নাই, দুনিয়ার মধ্যে পয়সা নাই, দুনিয়ার মধ্যে ধন দৌলত কিচ্ছু নাই, কিন্তু বাবা অন্তরটাকে খালেস করতে পারছেন, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আপনি আসল ধনী হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে মানুষ তোমাকে সম্মান দেখ অথবা না দেখ, দুনিয়ার মধ্যে তোমার টাকা থাকুক অথবা না থাকুক, দুনিয়ার মধ্যে মানুষ তোমাকে চিনুক অথবা না চিনুক, যদি তোমার অন্তরটা খালেস থাকে, যদি তোমার অন্তরটা ঠিক থাকে, তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর তাকওয়া থাকে, নিজেকে যদি খাঁটি মুসলমান বানাইতে পারো, নিজেকে যদি নবীর আশেক বানাইতে পারো, দুনিয়ার মধ্যে যতই গরিব হও, আখিরাতের ময়দানে তুমি হইলা সবচাইতে বড় খাঁটি আল্লাহওয়ালা। আখিরাতের ময়দানে তোমার চাইতে বড় লোক আর কেউ হবে না। এই দুনিয়ার মধ্যে যদি নেকামল কইরা যেতে পারেন, আখিরাতের ময়দানে ভালো থাকতে পারবেন। যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়াতের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা পবিত্র কালামুল হাকিমের মধ্যে বলেন, তাকবীর দেন, হিসাব বুঝাই করছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ফিরসা হুজুর কেবলার আগমন, ফিরসা হুজুর কেবলার আগমন এই এলাকার পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত ফিরসা হুজুরের আগমন, ফিরসা হুজুরের আগমন মনারটং বাজার খানেকা কারামতিয়ার পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত এলাকাবাসী, সকলে আমরা মাহফিলে চলে আসি। আমাদের হযরত ফিরসা হুজুর চলে এসেছেন। আপনারা সকলেই এদিক ওদিক সময় নষ্ট না করে আমরা সকলে মাহফিলে চলে আসি। আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম পবিত্র কালামে হাকিমের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর এবং 24 নম্বর আয়াত। আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হে দুনিয়ার মানুষেরা, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, এরপরে আর কোনো সিদ্ধান্ত হবে না। দুনিয়ার এমপির সিদ্ধান্ত পরিবর্তন হয়, দুনিয়ার মন্ত্রীর সিদ্ধান্ত পরিবর্তন হয়, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত কি পরিবর্তন হয়? কথা বলেন, আল্লাহর সিদ্ধান্ত কি পরিবর্তন হয়? আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে না। ওয়াকাদা, আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গিয়েছে, ফাইনাল সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, এরপরে আর কোনো সিদ্ধান্ত হবে না। মুসলমান বাবারা, আল্লাহর পক্ষ থেকে কি সিদ্ধান্ত হইল? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ইল্লা ইয়াহু, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা চলবে না। ইবাদত করবো কার? কথা বলেন, ইবাদত করবো কার? আল্লাহ বলেন আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো ইবাদত চলবে না। আল্লাহ তা'বুদু, কোনো ইবাদত চলবে না, কোনো বাস পূজা চলবে না, কোনো গাছ পূজা চলবে না, দুনিয়ার মধ্যে কোনো ইবাদত আর চলবে না। ও দুনিয়ার মানুষেরা, যদি ইবাদত করতে হয় একমাত্র ইবাদত করতে হবে ইল্লা ইয়াহু, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তোমাকে বানাইছেন ইবাদত করার জন্য। আমার মুসলমান বাবারা, এই দুনিয়ার মধ্যে কোনো মানুষকে আল্লাহ উদ্দেশ্য ছাড়া বানান নাই, ঠিক কিনা? আল্লাহ আপনাকে বানাইছেন একটা উদ্দেশ্য আছে, আমারে বানাইছে একটা উদ্দেশ্য আছে। এই দুনিয়ার যত প্রাণী আছে সমস্ত কিছু আপনার খেদমত করে, গরু আপনার খেদমত করে, ছাগল আপনার খেদমত করে, দুনিয়ার মধ্যে যা কিছু দেখেন আপনার খেদমত করে, কিন্তু একমাত্র আপনি ইবাদত করবেন আল্লাহ। আল্লাহ এত কিছু বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিনকে বানাইছি কি জন্য?
ইবাদত করার জন্য। ও দুনিয়ার মানুষেরা, ইবাদতের করার জন্য আমি আল্লাহ তোমাকে বানাইছি। দুনিয়ার মধ্যে আসার পরে বেশি বেশি করে ইবাদত করবা। দুনিয়ার মধ্যে যত বেশি ইবাদত করবা, আখিরাতের ময়দানে তত বেশি ভালো থাকতে পারবা। আমার মুসলমান বাবারা, মনারটং বাজারের মধ্যে আমার একটা দোকান আছে, মনে করেন একটা দোকান আছে। আমি মনে মনে চিন্তা করে আমার একটা দোকান কেমনে বানাইতে পারি। মনারটং বাজারে আমার 2টা দোকান আছে, মনে মনে চিন্তা করে আরও 2টা দোকান কেমনে বানাইতে পারি। আমার একটা ব্যাংক আছে, মনে মনে চিন্তা করি আরেকটা ব্যাংক কেমনে বানাম। আমার কিছু টাকা আছে, মনে মনে চিন্তা করব টাকা আবার কেমনে বাড়াইবো, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? টাকা কেমনে বাড়াইবে চিন্তা করে। কিন্তু আখিরাতের ময়দানে যেই কোনো টাকার বাহাদুরি চলবে না। আখিরাতের ময়দানে আপনার পাওয়ার হবে নেক আমল, আখিরাতের ময়দানে পাওয়ার হবে আপনার আমল। ওই আমল কেমনে বাড়াইবেন রে বাবা, ওই চিন্তাটা আপনি একদিন করলেন না। যেই দুনিয়া হলো ক্ষণিকের জিন্দেগি, এই দুনিয়ার মধ্যে চিরকাল থাকা যাবে না। কিন্তু আখিরাতের ময়দান ওয়ালাল আখিরাতু খায়রু আবকা, আখিরাতের দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ছোট্ট থেকে ছোট্ট যে কাজটা আমি করেছি এটা তো কেউ দেখে না গো আল্লাহ। আজকে দেখি আমলনামার মধ্যে এটা লেখা হয়ে গেছে, হে আল্লাহ দুনিয়ার মধ্যে ভালো থেকে ভালো যে আমলটা আমি করেছি এটা তো কেউ দেখে না, এটাও দেখি আমার আমলনামার মধ্যে লেখা হয়ে গিয়েছে। মালি হাযাল কিতাব, এটা কি কিতাব আমাকে দিলেন? ইল্লা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, এখানের মধ্যে ছোট আমলও বাদ যায় নাই, বড় আমলও বাদ যায় নাই। হায় আল্লাহ, এই কি আমলনামা আমাকে ধরায় দিলেন? আল্লাহ তাআলা ওই দিন বান্দাকে ডাক দিয়া বলবেন, হে বান্দা আমি তো দুনিয়ার মধ্যে বলেছিলাম, কোরআনের মধ্যে আমি বলেছিলাম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছিলাম, ও দুনিয়ার মানুষেরা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, দুনিয়ার মধ্যে যদি বিন্দু থেকে বিন্দু পরিমাণ ভালো কাজ করো এটার প্রতিদান আমি আল্লাহ তোমাকে দান করব। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি দুনিয়ার মধ্যে বিন্দু থেকে বিন্দু খারাপ কাজ করো এটার প্রতিদানও আমি আল্লাহ তোমাকে দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পারবনি? কথা বলেন আল্লাহ পারবনি? যে আমি একটা গুনাহ করছি এটা তো কেউ দেখে নাই, এখানে কোনো মানুষ নাই, কেউ দেখে নাই, দেখছে কে? কে দেখছে? আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই গুনাহটা তোমার আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। আমি আল্লাহ ওই দিন তোমাকে বলবো, বান্দা ইকরা কিতাবাকা, তোমার আমলনামা তুমি পড়ো। ওই বান্দা আমলনামা পড়া শুরু করে দেবে। একটা মানুষের জিন্দেগির মধ্যে সব কিন্তু ভালো কাজ থাকে না, আবার সব কিছু খারাপ কাজ থাকে না। জোরে বলেন ঠিক কিনা? একটা মানুষ ভালো কাজও করে আবার খারাপ কাজও করে, দুইটা মিল্লাই করে। যখন তার আমলনামাটা তার সামনে আসবে তখন সে আমলনামা পড়া শুরু করবে। ভালো ভালো কাজ যেগুলো আছে এগুলো তাড়াতাড়ি পড়বে, খারাপ কাজ যখন আসবে তখন আর সে পড়বে না, আমলনামা থামাইয়া দাঁড়াইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বান্দা আমলনামা পড়ো না কেন? আমলনামা কি শেষ হয়ে গেছে নাকি রে বান্দা? ওই দিন বান্দা ডাক দিয়া কইব, আল্লাহ ওই মনারটঙ্গের বাজারের পাশে একজনের একটা ছাগল ছিল, খুঁটাটা আমি তুইলা দিছি, এটা যাই আরেকজনের দান খাইয়া লাইছে, এই অপরাধটা যে করছি এটা তো কেউ দেখে না। আল্লাহ বলবেন, বান্দা কেউ তো দেখে না তো কি হয়েছে? আমি আল্লাহ তোমার এই খারাপ কাজটা আমি আল্লাহ দেখেছি, ওই ফেরেশতারা তোমার খারাপ কাজের আমলগুলো আমলনামার মধ্যে লেখিয়া ফেলছে। এবার বান্দা ডাক দিয়া কইব, আল্লাহ আমি এই খারাপ কাজ করি না, এই আমলনামা আমার না, অন্য একজনের আমলনামা আপনি আমাকে ধরাইয়া দিছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের মধ্যে ট্যাপ লাগাই দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করবে? কিয়ামতের ময়দানও কিছু মানুষ থাকবে, তারা আল্লাহ কি বলবে, আল্লাহ আমি এই খারাপ কাজটা আমি করি নাই, হে আল্লাহ অন্যজন আমলনামা আমাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, না রে বান্দা এটা তোমার আমলনামা তোমাকে দেওয়া হয়েছে। হ্যাঁ বান্দা আমি কি তোমাকে কোরআনের মধ্যে বলি নাই, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ বলেছিলাম কিয়ামতের ময়দানে তোমার মুখের মধ্যে আমি আল্লাহ টেপ লাগাইয়া দেব, তোমার হাতের মধ্যে আমি আল্লাহ হাত করা লাগাইয়া দেব, তোমার পায়ের মধ্যে আমি আল্লাহ সব কিছু বন্ধ করে দেব। ওই দিন তোমার জবান বন্ধ হয়ে যাবে, ওই দিন তোমার হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওই দিন তোমার হাতগুলো আমি আল্লাহর সাথে কথা বলবে, ওই দিন তোমার পাগুলো আমি আল্লাহর সাথে কথা বলবে। এই পা দিয়ে হাঁটা কোথায় গেছিলা, এই হাত
দিয়া কি কাজ করেছিলা? এই হাত দিয়া কি কোরআন পড়ছো নাকি? এই চোখ দিয়া কি কোরআন পড়ছো নাকি? এই মুখ দিয়া কি কোরআন পড়ছো নাকি? ওই দিন তোমার হাত, তোমার পা, তোমার পুরো শরীর আমি আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ মুখে তালা মারিয়ে দিবেন, জালিয়াউমা নাখতিম, তোমার মুখের মধ্যে আমি আল্লাহ আজকে তালা মারিয়ে দিলাম। আজকে তোমার হাত আমি আল্লাহর সাথে কথা বলবে, তোমার পা আমার সাথে কথা বলবে, তোমার পুরো বডি আমার সাথে কথা বলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সময় কি শেষ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন তোমার পুরা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর সাথে কথা বলবে। হে আমার মুসলমান বাবারা, কাজ করার আগে 10 বার চিন্তা করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ইল্লা ইয়াহু, দুনিয়ার মধ্যে কোনো ইবাদত চলবে না। যদি ইবাদত করতে হয় একমাত্র আল্লাহর ইবাদত করবা, আর আল্লাহর ইবাদতের সাথে কারো কখনো শরীক করা যাবে না। আল্লাহর ইবাদতের সাথে কারো শরীক করলে হবে? কথা বলেন, ইবাদতের সাথে শরীক করলে হবে? মসজিদে যাইয়া বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া আর কাউকে মানি না। কিন্তু মসজিদ থেকে বাইরে হইয়া আল্লাহর বিরুদ্ধে কাজ শুরু করে দিলেন, শিরকের কাজ শুরু করে দিলেন, বেদাতের কাজ শুরু করে দিলেন। আল্লাহ ডাক দিয়া বলেন কিরে বান্দা, মসজিদের মধ্যে যাইয়া বললা আমারে ছাড়া কারো মানো না, আমার কাছে সাহায্য চাও, আমার শুধু ইবাদত করো। মসজিদ থেকে বাইরে হইয়া আমি আল্লাহরে কেমনে ভুইলা গেলা? মসজিদ থেকে বাইরে হইয়া কেন শিরকের মধ্যে লিপ্ত হইলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যদি ইচ্ছে করি শিরকের গুনাহ ছাড়া অন্য সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে বান্দা, ইবাদত করো নাই, আমি আল্লাহর কথা মানো নাই, নামাজ সঠিক মতো পড়ো নাই, রোজা সঠিক মতো রাখতে পারো নাই, কি আমি আল্লাহ চাইলে তোমার গুনাহগুলো মাফ করতে পারি, কিন্তু কখনো আমি আল্লাহর সাথে শরীক করিও না বান্দা। আমি আল্লাহর ইবাদতের সাথে শরীক করিও না, আমি আল্লাহর সত্তার সাথে শরীক করিও না। যদি আমি আল্লাহর সাথে শরীক করো বান্দা, কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু কখনো আমি আল্লাহ তওবা ছাড়া শরীকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করা চলবে। আখেরে কি বলে যে জাহিলিয়াতের যুগে মানুষের আল্লাহর ইবাদতের সাথে মানুষের ইবাদত করত, দেবদেবীর ইবাদত করত। তাদেরকে যখন বলা হইতো যে দেবদেবীর ইবাদত কেন করো, তারা বলতো আমরা তো দেবদেবীর ইবাদত করি না, দেবদেবীকে এই কি বলে যে তার ইবাদত করি, অনুগত্য করি, এই জন্য তারা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। আল্লাহর ইবাদতের সাথে শরীক করে, ঠিক নেই? তাহলে আমার মুসলমান বাবারা, কখনো আল্লাহর ইবাদতের সাথে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইবাদত করার জন্য প্রেরণ করেছেন, সঠিকভাবে ইবাদত করতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন অপর এই আয়াতের অপর অংশে বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি কথাগুলো তাড়াতাড়ি বলতেছি, সময় আমার সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 2টা আদেশ করেছেন। 1 নাম্বার আদেশ হলো ইবাদত করতে হবে আল্লাহর, 2 নাম্বার আদেশ হলো খেদমত করতে হবে মা বাবার। জোরে বলেন না কার? আর একটু জোরে বলেন কার? খেদমত করব মা বাবার, ঠিক নেই? আব্বা আম্মা আসেনি আমাদের, একটু বলেন তো আব্বা আম্মা আসেনি? ভাই আমার সমাজের শেষ সামনে রেখে, তাহলে আমাদের আব্বা আম্মা যারা আছে আব্বা আম্মার খেদমত করা লাগবে। আব্বা আম্মার খেদমত যদি করেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজিকের দরজা খুলে দেবেন। খেদমতে মা দার ফিদার কুন ইখতিয়ার, তাকে বাসি মাল দৌলত বখতিয়ার। খেদমতে মা দার ফিদার কুন সুবহ ওয়া শাম, তাকে বাসি দরদ আলম নাকওয়ানাম। দুনিয়ার মানুষেরা যদি সম্মান পাইতে চাও, দুনিয়ার মানুষেরা যদি টাকাওয়ালা হইতে চাও, দুনিয়ার মানুষেরা যদি সম্পদওয়ালা হতে চাও, তাহলে মা বাবার খেদমত করো, মা বাবার পায়ে ধরে সালাম করো, মা বাবার খেদমত সবসময় করো। যদি মা বাবার খেদমত করতে পারো, তাহলে এই দুনিয়া সবকিছু আল্লাহ তোমার পায়ের উপরে পালায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দাম আছে না নাই? কথা বলেন, মায়ের দাম আছে না নাই? আব্বার দাম আছে না নাই? মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে